হ্যালো ফ্রেন্ডস, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ টমেটো আছে। তো ঘরে অনেকগুলো টমেটো ছিল, তাই ভাবছি যে কি করব। তো ভাবলাম যে চাটনি করা যাক। তোমরা তো টমেটোর চাটনি বাড়িতে সবাই বানিয়ে খাও। তো আজকে আমি বানাবো হচ্ছে কমলা দিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি কমলা দিয়ে টমেটোর চাটনি। তো এর জন্য তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, কেউ স্কিপ করবে না। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো এখন টমেটোগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। তো এখন আমি কেটে নেব। এভাবে টমেটো চাটনি বানালে খুবই টেস্ট লাগে খেতে। তো সবগুলো টমেটো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এখন কমলাটাকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। কমলা থেকে আমি জুসটা বের করে নেব। তো কমলা থেকে আমি জুসটা এখন বের করে নেব। তো আমার একটা কমলা থেকে এতটুক রস বেরিয়েছে। তো এখন আমি ফার্স্ট যেটা করব, টমেটোগুলোকে আমি পেস্ট করে নেব। তো আমি এখন একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। কোনো আগের থেকে সেদ্ধ কিছু করতে হবে না, একদম শর্টকাট। তো এইভাবে জারের মধ্যে দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। তো আমি এই যে টমেটোটাকে এই যে পেস্ট করে নিয়েছি। তো এখন ঝটাপট রান্নাটা বসিয়ে দেব। তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোটা মৌরি। তো মৌরিগুলোকে আমি একটু ভেজে নেব শুকনো খোলায়। হালকা করে ভাজবো, নাহলে পুড়ে যাবে। মানে গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে তেতো লাগবে, কোনো স্মেল থাকবে না, খেতে ভালো লাগবে না। এভাবে টমেটোর চাটনি বানালে দারুণ লাগে খেতে। মুড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
যে মুড়িটাকে নামিয়ে নিয়েছি, তখন এই হামাল দিস্তার সাহায্যে একটু গুঁড়ো করে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একদম সামান্য পরিমাণেই দিতে হবে চাটনিতে, বেশি তেল দিলে ভালো লাগবে না চাটনি খেতে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো মাঝখানে একটু ফেলে দিয়েছি। লঙ্কাটা একটু লাল লাল হতে হবে। এখন দিয়ে দিব সর্ষে। সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা ঢেলে। তো টমেটো পেস্ট সম্পূর্ণ ঢেলে দিচ্ছি, মানে ঢেলে দিয়েছি। তো এখানে একটা কথা বলছি, মানে যাদের মিক্সি ব্লেন্ডার নেই তারা তো ব্লেন্ড করতে পারবে না। তারা কি করবে, টমেটোটাকে সেদ্ধ করে তারপর চালুনের সাহায্যে চেলে নেবে, তাহলে একদম সেম এরকম হয়ে যাবে। তো আমার তো মিক্সি ব্লেন্ডার রয়েছে, তাই আর সেদ্ধ করে চালুনের সাহায্যে চালতে হলো না, ওটাতেই ব্লেন্ড করে নিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। এরকম টমেটোর যে রসটা ফুটতে শুরু করে দিয়েছে, উতলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কমলার রস। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ। কিশমিশ দেওয়া কমপ্লিট। তো এখন দিয়ে দিব চিনি, এরকম বাটি দিয়ে। চিনিটা আপনারা পরিমাপ অনুযায়ী দেবেন, আমার যতটুক লাগছে পুরোটা লাগলো না, ততটুকুই দিচ্ছি। চিনিটা একদম নিজেদের পরিমাপ অনুযায়ী, যতটুকু টমেটো ওই হিসাবে আপনারা চিনিটা ইউজ করবেন। তো আমার এতটুকুই লাগলো চিনি, এর বেশি আর দেব না। তখন এটাকে আমি ভালো করে জাল করে নেব। চিনি থেকে জল অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, জলটা শুকিয়েও যাচ্ছে। দেখুন কেমন একটু আঠা 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 ভাব চলে এসছে। এখন আর একটু ঘন করতে হবে। তো চাটনিটা হয়ে এসছে। তো এখন আমি উপর থেকে মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু, 1 চামচের মতো। মৌরি গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে যে একটা স্মেল থাকে মৌরির, সেই স্মেলটা চলে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, চাটনিটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, খুব টেস্ট হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম চেক করে, মানে এত টেস্ট হয়েছে আপনারা ভাবতে পারবেন না। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগে। টমেটোর চাটনি কমলার রস দিয়ে ভীষণ টেস্টি। তো লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে আর একটু খেয়ে নিই, এত টেস্ট হয়েছে খেতে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।